আজ আমি খুবই সহজ পদ্ধতিতে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে ডিম পুরি বানিয়ে দেখাবো। এটা যদি একবার বানিয়ে বাসায় কাউকে খাওয়াতে পারো, দেখবে খেয়ে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। এত মজার হয় এই রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি ময়দা। একটা বড় সাইজের বাটি নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সয়াবিন অয়েল। এটা আমি আন্দাজেই দিয়েছি, তোমরা দিলে মাপ করেও দিতে পারো। এরপরে নুন তেল সব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যখন দেখবে হাতে মুঠো বাঁধা হয়ে যাচ্ছে, তখন জানবে যে ময়দাটা সুন্দর করে ময়ান দেওয়া হয়েছে। এরপরে ছড়িয়ে দিলাম কিছুটা জোয়ানটা দেওয়ার পর আমি হালকা কুসুম গরম এখানে পানি নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। ডোটা খুব শক্ত করে বানালেও হবে না, বা নরম করে বানালেও হবে না, মিডিয়ামভাবে বানিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এই ডিম পুরিটা খেলে কোনো রকম অসুবিধা হবে না। আর দেখবে লুচি পরোটা যে কোনো জিনিস বানাও না কেন, যদি তুমি জোয়ান দাও সেক্ষেত্রে খেলেও কিন্তু গ্যাস অম্বলটা হয় না। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি সরিষা তেল। আর ডিমটা কিন্তু অতি অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নেওয়াটাই ভালো, কারণ স্বাদটা খুব ভালো আসে। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণের মতো নুন। ডিমটা আমি একটু খুন্তির ডগের সাহায্যে ঠিক এইভাবে কেটে কেটে নেব, তাহলে একটু গোটা গোটা থাকবে আর খাবার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। জাস্ট একটু কেটে নেব, না হালকা উল্টে পাল্টে দিয়ে রেডি করে নেব। ডিমটা বেশিক্ষণ ভাজার দরকারই নেই। আরও আমি ছড়িয়ে দিলাম কিছুটা জোয়ান, স্বাদটাও ভালো আসবে আর শরীরটা যাতে খারাপ না হয় সেই জন্যে জোয়ানের পরিমাণটা এখানে আমি বেশি ব্যবহার করেছি। আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা একটা পাত্রের মধ্যে ম্যাশ করে নিয়েছি। এরপরে ভেজে রাখা ডিমটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি আমি 2টি পেঁয়াজগুলোকে বটির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। বুঝতেই পারছো আমরা গ্রাম বাংলার মানুষ, তাই ছুরিটা ব্যবহার করতে পারি না, পারলেও করি না, বটির সাহায্যেই করে নিই। আমাদের মনে হয় বটিতে করলে খুব সহজ হয়। দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো। দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর বন্ধু, তোমাদেরকে আমি বলি, এই যে তোমরা কমেন্ট করে চলে যাচ্ছ ভিডিও না দেখেই, তার জন্যে চ্যানেলের কিন্তু খুবই ক্ষতি হবে। তোমারও হবে, আমারও হবে। সেটা কি ঠিক হচ্ছে? সেটা ভালোও হচ্ছে না, কোনো ফায়দা নেই।